কারণ ফালা দিলে হয়, কারণ ফালা দিলে আবার কথা বলেন। এই 2 লিটার ওনার দিছি। আপনার তো ভুল তথ্য দিয়ে মিসগাইড। না না, এটা কিভাবে ভুল তথ্য? আমি একটা প্রতিষ্ঠান চালাই, আমার 2 পিস 3 পিস, এটা যদি আপনারা একটা ইস্যু তৈরি করেন, আপনাকে 10,000 টাকা জরিমানা আরোপ করা হবে। এগুলো আর করতে পারবেন না। একটু যদি থাকি সামনে থাকবে, আগে আসলে আগে কথা বলেছেন। জি আপনি বললেন না সরিষার তেল আছে কিনা, মনে করেন যে আছে। আছে। সয়াবিন তেল আছে? নেই। নেই। 3 মাস যাবত কোনো তেল পান নেই। এখন কোথেকে আসবে? আমি বলছি সয়াবিন নেই, এটা আমার মিথ্যা হয়ে গেল। মানুষ এরকম হাজারো মিথ্যা বলে, আমার এই সামথিং মিথ্যা, আমি অপরাধী হয়ে গেলাম ভাই। হ্যাঁ সেটাই সেটাই। আপনি বলে দিয়েছেন তেল নেই, যদি আমাকে জিজ্ঞেস করছেন এই কথা বলতে পারেন তেল নেই, অথচ এখন তেল বের হলো কি বলেন তো? আপনারা একই জরিমানা 10,000 টাকা কথা বলে বাড়িয়ে দেবো, যা বলবেন চল হবে। 15,000 টাকা জরিমানা। এই তেলের সাথে অন্যান্য পণ্য বিক্রি করতেছেন, বাধ্য করছেন, এগুলো করছেন। আপনার কাছে আমাদের কাছে যে তথ্য সেটি হচ্ছে যে তেল নিচে রেখেছেন, বলছেন যে তেল নেই। এমন ভাবে রাখবেন যেমন কি ওইগুলো রেখেছেন ডিসপ্লেতে থাকবে ওই রকম ভাবে ডিসপ্লেতে রাখেন। জরিমানা দিচ্ছে সেটা তো কথা। আমার জরিমানা আচরণটা খারাপ করছে। এখানে ওনার ওই যে ডিসপ্লেতে তেল নাই, কিন্তু এখানে ওই যে চোখের নিচ থেকে পাটের সিট থেকে সয়াবিন তেল বের করা হয়েছে। মহান রমজানকে কেন্দ্র করে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক, স্বাভাবিক এবং সরবরাহ লাইন যথাযথ রাখার লক্ষ্যে মূলত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে ঢাকা মহানগরীতে 10টি টিম কাজ করছে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যে বাজারগুলো আছে সেইখানে। এরই অংশ হিসেবে এখানে আমরা যেটি দেখলাম যে খুচরা পর্যায়ে ভোজ্য তেলের যে চাহিদা থাকে সেই চাহিদা সমান রয়েছে, কিন্তু সরবরাহ লাইন কিছুটা একটু হলেও কম রয়েছে। কিন্তু সমস্যা রয়েছে আরেক জায়গায়, সেটি হচ্ছে যে খুচরা পর্যায়ে যে ব্যবসায়ী রয়েছেন তাদের কাছে যখন কাস্টমাররা গিয়ে তেল কেনার জন্য বলছেন যে তেল কিনতে চাই সয়াবিন তেল, তারা বলছে যে তেল আসলে নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে যে তাদের কাছে গোপন স্থানে তেল ওনারা কিছুটা হলেও সংরক্ষণ করে রেখেছেন, এই তেলগুলো ওনারা বিক্রি করতে চাচ্ছেন না। এই অনিয়মগুলো পাওয়া যাচ্ছে, অর্থাৎ ডিসপ্লেতে তারা প্রদর্শন করছেন না তেল, কিন্তু তাদের গোপনীয় স্থানে এই তেলগুলো মজুত করা রয়েছে, এটি প্রমাণিত হচ্ছে। ফলে এই সকল অপরাধে 4টি প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনা হয়েছে। একটি প্রতিষ্ঠানকে জনস্বার্থে সাময়িকভাবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের আদেশ দেওয়া হয়েছে। তো জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। 4টি প্রতিষ্ঠানকে 45,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। এটি একটি বড় অ্যামাউন্ট না, কিন্তু এটি একটি কি বলবো, আমরা সিগন্যাল দিলাম যে যিনি এইরকম অপকর্ম করবেন, তেল হাইড করে রাখবেন, কাস্টমার কাছে বিক্রি করবেন না, অথবা তেলের সাথে অন্য পণ্য বিক্রি করার চাপ দিবেন, অথবা বেশি দামে বিক্রি করার চেষ্টা করবেন, তাদের সকলকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এই যে সরবরাহ লাইনটা ঠিক আছে কিনা, স্মুথ আছে কিনা, এটিও আমরা জাস্টিফাই করে দেখছি। এখানে একজন ডিলার রয়েছেন, উনি জানালেন যে আজকেও 100 কার্টনের বেশি তেল হয়তো আসবে, আগামীকাল আরও বেশি আসবে। তো আশা করছি যে এই তেলের যে সরবরাহ লাইন সেটিও 2-1 দিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে।